নতুন রূপ পাবে শহর, তাই অবৈধ দোকানের ছাঁটাই হওয়ার পালা। পূর্ত দপ্তরের জায়গা দখল করে বেড়ে ওঠা ব্যবসায় এবার লাগাম টানল হাইকোর্ট। দক্ষিণ 24 পরগনা রায়দিঘিতে হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী ভেঙে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকানগুলো। একদিনের নোটিশে রবিবার এলাকার বেশ কিছু দোকানদার নিজেদের দোকান ভাঙার কাজ শুরু করে। সোমবার ব্লক প্রশাসনের তরফে জেসিবি মেশিন দিয়ে শুরু হয় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকান ভাঙার কাজ। তবে প্রশ্ন, কিভাবে চলবে ওদের সংসার? মুখে অন্ন জোগাবে কে? হাজার হাজার অনিশ্চয়তা গ্রাস করছে দোকানদারদের। হঠাৎ আমাদের নোটিশ এসছে যে আমাদের ভাঙার নোটিশ এসেছে, শুক্রবারে রবিবারে ভাঙা হবে। বেহালার আর আমিন ওই বরজান আমিন আমাদের এই 4 লাখ টাকার ঘুষ খেয়েছে, খেয়ে আমাদের এই কাগজটা করে জালি করে করে দিয়েছে, চিটিংবাজি। আমরা দিলীপের দাগে নাকি আছি, আমরা দিলীপের দাগে আছি না? দিলীপ আমাদের এইটা একবার ভেরিফিকেশন করলো না কোর্ট। ভেঙে যাবে একদিনের নোটিশে। এখন কি চাইছে? এখন চাইছি যারা এই করেছে তাদের শাস্তি চাই। চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল কত স্বপ্ন। মাত্র একদিনের নোটিশে কিভাবে উচ্ছেদ সম্ভব? প্রশ্ন উঠছে। তবে এতগুলো মানুষের পুনর্বাসনের পূর্ব পরিকল্পনা করেনি প্রশাসন? তবে দ্রুত প্রশাসনিক স্তরে আলোচনার মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক। সরকারি চিন্তাভাবনা, বর্তমান প্রশাসন, লোকাল প্রশাসন কি চিন্তাভাবনা করে রেখেছে, আমরা বসবো লোকাল প্রশাসনের সঙ্গে, বিডিও সাহেবের সঙ্গে বসে চিন্তাভাবনা করে যাবো। এ রাজ্যে একাধিক সরকারি জায়গা দখল করে চলে অবৈধ কাজ। তবে যেসব মানুষগুলির সংসার চালানোর জন্য দোকানটাই একমাত্র ভরসা, তারা উচ্ছেদের নির্দেশে রুজি রুটি হারাবে। পরিবারের মুখে কিভাবে অন্ন তুলে দেবে, সেই নিয়ে চিন্তিত দোকান মালিকরা। আদৌ মিলবে পুনর্বাসন? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।